আপনাদের সাথে একটি ঘটনা শেয়ার করি। একটি জঙ্গলে একটি বাঘ ছিল এবং একটি গাধা ছিল। হঠাৎ করে বাঘ এবং গাধার মধ্যে ঝগড়া লেগে গেল। গাধা বলতে লাগলো ঘাসের রং হলুদ, আর বাঘ বলতে লাগলো না, ঘাসের রং সবুজ। তো এই বিষয়টা নিয়ে তাদের মাঝে 1 ঘন্টা এর বেশি তর্ক হচ্ছে। অবশেষে তারা চিন্তা করলো, তাহলে এখন আমরা এটা ফাইসালা করার জন্য বনের রাজার কাছে যেতে হবে। তো গাধা এবং বাঘ সিংহের কাছে চলে গেল। গাধা সিংহের কাছে গিয়ে বলল, হে মহারাজা, আপনি তো জানেন ঘাসের রং হলুদ। সিংহ বলল, হ্যাঁ অবশ্যই, ঘাসের রং তো হলুদই। তখন গাধা বলল, কিন্তু বাঘ মামা তো এটা বিশ্বাস করতে চাচ্ছে না। ওনার সাথে আমি 1 ঘন্টা যাবৎ তর্কে লিপ্ত হচ্ছি, তর্ক করছি, কিন্তু বাঘ এটা কোনোভাবেই মানতে পারছে না। তো আপনি এর বিচার করুন। তখন সিংহ বাঘকে বলল যে, তুমি সামনে 3 মাস কোনো গর্জন দিতে পারবে না, কারণ তুমি অন্যায় করেছ। তো গাধা খুশি হয়ে চলে গেল। তো বাঘ সিংহকে জিজ্ঞাসা করল, রাজা মহোদয়, আপনি তো জানেন যে ঘাসের রং সবুজ, এরপরেও কেন আমাকে শাস্তি দিলেন? তখন সিংহ বলল, আমি জানি ঘাসের রং সবুজ, এরপরও তোমাকে শাস্তি দিলাম কারণ তুমি 1 ঘন্টা সময় এই গাধার সাথে তর্ক করে নষ্ট করেছ। কারণ ও তো গাধা, ওর প্রশ্নটাও হয়েছে গাধার মতো, এরপরেও কেন তুমি তার সাথে তর্ক করে তোমার সময়টা নষ্ট করলে? এই যে গাধার সাথে তর্ক করে যে তুমি সময়টা নষ্ট করেছ, এই জন্য তোমাকে 3 মাসের শাস্তি দিয়েছি। তো এই ঘটনা আমি এই জন্য বলেছি, বর্তমান সমাজে আপনার আশেপাশে অনেক লোক থাকবে যারা আপনাকে বাঁচানোর জন্য এবং আপনাকে নিচে ফেলানোর জন্য বিভিন্ন রকমের নানা রকমের প্রশ্ন করবে, কিন্তু তাদের সাথে তর্কে যাওয়া যাবে না। অনেকজন অনেক রকম প্রশ্ন করবে, অনেকজন গাধার মতো প্রশ্ন করবে, কিন্তু আপনাকে গাধার মতো উত্তর দেওয়া যাবে না, বাঘের মতো তার সাথে তর্ক করা যাবে না, তার সাথে কৌশলে কাজ করতে হবে। সুতরাং সমাজের এরকম মানুষ থেকে আমাদেরকে দূরে থাকতে হবে।